দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এভাবেই চলে যায় বছর। কিন্তু এই বিগত বছরগুলোতে কি আমরা আদৌ কোনো প্রোডাক্টিভ বা মিনিংফুল কাজ আমরা কি করেছি? প্রোডাক্টিভ মিনিংফুল কাজ বলতে আসলে কি বোঝায়? আমি প্রোডাক্টিভ আর মিনিংফুল কাজ বলতে যেটি ধার্মিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আমি যেটি সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য, যেমন বা যা আমরা সবাই একদিন মারা যাব। প্রতিনিয়ত আমরা সকলেই মৃত্যুর দিকে আগাচ্ছি। আমাদের মারা যেতে হবে। তো আমরা যখন মারা যাব, আমাদের সাথে তো আমাদের কোনো কিছু নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, অবশ্য নিয়ে যেতে পারবো। সেটি হলো আমাদের কর্ম। আমরা এই দুনিয়াতে যা কর্ম করব তাই আমরা নিয়ে যেতে পারবো। ও, তার আগে একটু আমি আমার ব্যাখ্যাটার একটু আমি যা বলেছি তার একটা হালকা একটু ব্যাখ্যা আমি দিয়ে নিই। আসলে কিভাবে আমরা যখন আমরা দুনিয়াতে কর্ম করলে তার কর্মফলটা নিয়ে যেতে পারবো, কিন্তু কর্মটা আলটিমেটলি দুনিয়াতে রয়ে যাবে। চেঙ্গিস খান, উম, যেমন তাজমহল, উনি কিন্তু ওনার কর্ম এই দুনিয়াতে করেছে, ওনার কর্মফল রয়ে গিয়েছে এবং উনি এমন প্রোডাক্টিভ এবং মিনিংফুল কর্ম এই দুনিয়াতে করে রেখে গিয়েছে, যার জন্যই দুনিয়াবাসী তাকে স্মরণ করে তার কর্মটি দেখে, এবং হয়তোবা কেউ কেউ তার জন্য দোয়াও করতে পারে। আই এম নট শিওর, এর জন্য আমি হয়তোবা শব্দটি ব্যবহার করলাম। তো আমরা কি আমাদের প্রতিনিয়ত জীবনধারার ভেতরে মিনিংফুল কোনো কর্ম করতেছি কিনা, যার দ্বারা আমরা এই দুনিয়া ছেড়ে যখন পরলোকে গমন করিব, সে সময় যেটি আসলেই সত্য, যার কোনো ধ্বংস নেই। সত্যরও কিন্তু ধ্বংস নেই। সত্য আদি, সত্য সবসময় সত্য থাকিবে। তো আমরা কেন এই মিথ্যা মোহর দুনিয়াতে এমন সব কর্ম সময়ে অসময়ে করে যাচ্ছি, যে কর্ম কখনোই রইবে না, সময়ের সাথে সাথে তা বিলীন হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টি দেখা যায় আমাদের শহরের জীবনে। শহরের জীবনে আমরা অদ্ভুত এক নিয়ম কানুনে বাঁধা। সে নিয়ম কানুন আসলে আমরা কেউই জানি না আসলে কে এই নিয়ম কানুনটি তৈরি করেছে এবং কেই বা বলেছে এটি সঠিক। কেনই বা তোমাকে
সব সময়ই মন না চাইতেও বাসার ভিতরে থাকতে হবে। হয়তো বা তুমি বাসার সাইডে একটু মাটি দিয়ে খেলা করতে পারো। তুমি হয়তো বা বাসা থেকে নেমে দুপুরবেলা যে সময়টুকুতে তুমি অযথাই কিছু না পেরে ঘরের ভিতরে মোবাইল স্ক্রলিং করো, টিকটক দেখো, শর্ট দেখো, সে সময়টুকু কেন না তুমি বাহির দিয়ে একটু হাঁটাহাঁটি করলে? কেন তুমি এই সকল কিছু করতে মন থেকে চাইলেও তোমার ভিতর থেকে অদ্ভুত এক বাধা এসে তোমাকে থামিয়ে দেয়? আজকে আমার বলার টপিক এই পর্যন্তই ছিল। আশা করি যারা এই ভিডিওটি দেখবে তারা এই বিষয়টি নিয়ে একটি গভীর চিন্তা ভাবনা করবে। কারণ আমরা যেহেতু মানুষ, প্রতিটি পশুর থেকে আমাদের শুধু একটি জিনিসেই আলাদা করতে পারে, সেটি হলো আমাদের স্বাধীন চিন্তা চেতনা। সকলের মতোই যদি আমরা একই কথা বলি, তাহলে আমরা আর তো মানুষ রইলাম না। তোতা পাখিকেও কিন্তু কথা শেখানো যায়, সে কিন্তু যা শেখানো হয় সে অনুযায়ী কথা বলে। কেন আমরা মানুষের তোতার মতো আচরণ, কুকুরের মতো আচরণ, যে এদের যা শেখানো হয়, তোতা পাখিকে যে সকল কথা শেখানো হয় তার বেশি সে বলতে পারে না। কুকুরকে যে সকল আচার আচরণ ট্রেনিং দেওয়ানো হয়, সে তার একটা যে বাধা নিয়ম, তার বাইরে সে যেতে পারে না, বা যায় না, বা ভয় পায়। আমরা তো মানুষ, আমরা তো আর পশু পাখি না। আমাদের এই সব নিয়ম শৃঙ্খলার উপরে যে নতুন কিছু নিজের জন্য, হ্যাঁ অবশ্যই, আত্মকেন্দ্রিক যদি আমরা হই, আত্মকেন্দ্রিক, তবে আমাদের স্বার্থ থাকতে হবে এবং আমাদের স্বার্থ বিশাল। সবার মতো আমরা ছোটখাটো, ছোট মোটো স্বার্থে আমরা কখনোই আটকে যাব না বা লালায়িত হব না। আমাদের স্বার্থ সবার উপরে, বিশাল বড় স্বার্থ। সে স্বার্থ হলো পরকালে কিছু পাওয়ার আশায় আমরা এই যে পাওয়ার যে আশাটা করতেছি। স্বার্থ জিনিসটা কি? কাউকে কোনো কিছু দেয়ার বিনিময়ে কিছু পাওয়ার আশা, তাই তো? স্বার্থের ভিতরে তো তাই থাকে, আমি তোমাকে এটি দিব, তার বিনিময়ে আমি কি পাবো, এটাই তো স্বার্থ। সো আমাদের স্বার্থ এই ছোট মোটো স্বার্থের সাথে অ্যালাইন করবে না। আমাদের স্বার্থ থাকবে বিশাল বড়, বিশাল বড় স্বার্থের উদ্দেশ্যে আমরা সকলেই কাজ করব। আজকে তাহলে ভিডিও এ পর্যন্তই থাকিবে।